হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে ফ্রাইডে, আর যেহেতু এখন পরীক্ষা চলছে বাচ্চাদের, উমিদেরও এক্সাম চলছে, আর কালকে কোনো এক্সাম নেই, আবার একবারে মানডেতেও এক্সাম আছে। তাই যেটা আপনারা সবাই জানেন যে ওর আবার একটু রান্নার দিকে খুব ঝোঁক, ওর পাপার মতোই ও রান্না করতে খুব ভালোবাসে। আর ছুটি হলেই ও কিছু না কিছু, ও কিচেনে ঢুকে যায়, কিছু না কিছু ওকে করতেই হবে। আপনারা দেখেইছেন কখনো চা, কখনো খাবার আমার জন্য করে এনে দেয়। তো আজকেও ও স্কুল থেকে এসে ও এখন পড়াশোনা করবে না, ও একটু পরে করবে, তাই ও এখন রান্না করছে। তো কি রান্না করছে দেখি। আমি বলেছিলাম আমি একটু কফি খাবো, তো আমার জন্য কফিটাও ও বানিয়েছে। তার সাথে কি করছে দেখে নি একবার। সবাই আসুন আমার সাথে দেখুন ও কি করছে। আগে দেখাই, এই যে আমার কফি রেডি করে রেখেছে। এবার দেখি ও কি করছে। হাই মিস্টার উমিদ, আজকে এই যে এখানে চিজ রাখা, আর এখানে হচ্ছে আলু বয়েলড হচ্ছে, আর এখানে ও একটু দুধটাও গরম করে রেখেছে। আর এখানে দেখাই, এখানে হচ্ছে ব্রেড ক্রাম্ব ও করে রেখেছে। এই ব্রেড ক্রাম্বটা কিন্তু কোনো কেনা নয়, ও নিজে হাতে বানিয়েছে, ব্রেডটা দিয়ে ও বানিয়েছে। আর দুটো ডিম এখানে রাখা, আর এই যে বাটার। আমি কিন্তু এখনো কিচ্ছু জানি না ও কি করতে চলেছে, ও কি করবে। ও শুধু আমাকে বলেছে দেখতে, ও আমাকে সারপ্রাইজ দেবে। এবার নেক্সট স্টেপটা দেখাই আপনাদের। এই আলুটাকেও স্ম্যাশ করেছে, তার মধ্যে দিয়েছে বাটার, তার মধ্যে দিয়েছে এতগুলো চিজ। এইবার এগুলোকে মাখবেও। আমি তো দেখে যেমন ইয়ামি মনে হচ্ছে, তেমন মনে হচ্ছে আজকে আমার ডায়েটের 12টা বাজবে। কিন্তু কোনো ব্যাপার না, আমার জন্য ডায়েটের থেকে আগে আমার ছেলের হাতের খাবার। সো যত ইচ্ছে চিজ দাও, বাটার দাও, আমি আছি, খেয়ে নেব। ঠিক তো, তাহলে পুরোটা দিয়ে দিই। না না, আর না। ছেলে এত কষ্ট করে বানাচ্ছে, এটা তো খেতেই হবে বলুন। এইটা যাচ্ছে এবার কিসের মশলা? এটা যাচ্ছে ম্যাগি মশলা। এবার আমি বুঝতেই পারছি এটা হচ্ছে পুরোপুরি মাস্টার শেফের আসার। কি হতে চলেছে আমি জানি না। আপনাদের সবাইকে ইনভাইট করছি, আপনারা আসুন, খেয়ে যান কেমন হয়েছে। আলুটা মাখার আগে হাতটা ধুয়েছো তো ভালো মতো? আচ্ছা, দেখুন ওর মাখা হয়ে গেছে অলরেডি। মাঝখানে একটা জিনিস দেখানো হয়নি, এখানে ও ডিমও মেখেছে। এবার এটাকে কি করবে বলো? ফ্রিজ। এবার এটাকে ফ্রিজে রাখবে। দেখুন আমার ছেলেটা কত কাজ করে। যেহেতু ওর কাজ করতে করতে, রান্না করতে করতে চারিদিকটা খুব নোংরা হয়ে গেছে, অনেক বাসন বেরিয়েছে, তাই ও বাসনগুলোও মেজে রাখছে যাতে আমার অসুবিধে না হয়, আমার কষ্ট না হয়। এবার নেক্সট স্টেপ স্টার্ট হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করে নিয়েছে যেটা ও রেডি করে রেখেছিল, ম্যারিনেট করে রেখেছিল, সেটাকে বের করেছে। এইবার দেখি, খুব কঠিন কাজ এটা। এবার এটাকে ডিমের মধ্যে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বে দেওয়া হলো। এবার শেপ করা হবে, তারপর আরো শেপ করা হবে, তারপর আবার শেপ করা হবে, আবার হ্যাঁ, আবার ওটাকে সেকেন্ড কোট করা হবে। যাই হোক, এই যে কয়েকটা বানিয়ে রেখেছে। তো কত সুন্দর করে রেডি করছে। এরকম শেফ সবার ঘরে ঘরে যেন থাকে। বাসনটাও নিজে মেজে নিয়েছে, তাহলে এটা হলে তো কোনো ঝামেলাই নেই। ঠিক আছে, সবাই থাকুন, আবার নেক্সট স্টেপটা দেখাবো। শেফ উমিদের রেসিপি, নামটা কি সেটাও পরে শুনবো। নেক্সট প্রসেসে চলে আসলাম। দেখুন অলরেডি ফ্রাই হচ্ছে,
আর সত্যি খুব সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম ও এরকম একটা ডিশ ট্রাই করলো, সেক্ষেত্রে বলতেই হয় খুবই ভালো করেছে। ভেরি গুড উমিদ। এই যে দেখুন, আর একটু প্লিজ ইগনোর করুন আশেপাশে যে মেস হয়ে আছে সেগুলোকে ইগনোর করুন। তার আগে তো বাসনও মেজে দিয়েছে বলুন, আবার মেজে দেবে বলেছে। আর এই যে ফাইনালি ওর ডিশ রেডি। আর একটু ফ্রাই হবে না? অলরেডি সার্ভ করে দিয়েছে আমাকে, আমি আপনাদেরকে দেখাই আর ওর ডেকোরেশন কিভাবে করেছে সেটাও দেখাই, আর খেয়ে বলবো কেমন হয়েছে। এবার হচ্ছে টেস্টিং এর পালা, বসে গেছি টেস্ট করতে। আগে দেখাই ও কিভাবে রেডি করেছে, আমি দেখাই ও ডেকোরেশনটা। এই যে দেখুন, ওয়াও এত সুন্দর লাগছে দেখতে। সস দিয়েছে ওপরে, তার ওপর দেওয়া চিজ দিয়েছে গ্রেট করে, ভীষণ ইয়ামি লাগছে দেখতে। আমার জিভে জল চলে আসলো, মনে হচ্ছে খেয়ে একবার দেখি কেমন হয়েছে। আমি টেস্ট করি, করে আপনাদেরকে বলছি কেমন হয়েছে খেতে। বিশ্বাস করুন দারুণ হয়েছে। মানে উমিদ বানিয়েছে বলে বলছি না, রিয়েলি ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। ভাবতে পারছি না ফার্স্ট টাইম ও এত ভালো বানাবে, আমি জাস্ট ভাবতে পারছি না। এইসব ইনোভেশন আমার মাথার থেকেও আসে না। অ্যাকচুয়ালি ওর পাপার মতো ভীষণ ইন্টারেস্ট, সেই জন্য রান্নাটাও খুব ভালোবাসে করতে। তার ফল এই যে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। একবার আমাদের শেফকে দেখিয়ে দিই। এই যে আমাদের শেফ উমিদকে দেখে রাখুন, পরে কিন্তু হতে পারে এই শেফ উমিদের অটোগ্রাফ নিতে হবে। যাই হোক, শেফ উমিদের রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু ট্রাই করবেন, করে অবশ্যই জানাবেন। আর ক্রিসপিনেসটা আনার জন্য ব্রেড ক্রাম্ব বা আর যা দেওয়া হয়, ও ক্রিসপি দিচ্ছে, আবার বলছে অন্য ক্রিসপি দিচ্ছে। অনেকক্ষণ আগে দিয়েছিল তাই ঠান্ডা হয়ে গেছে বলছে। যাই হোক, আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর বলবেন শেফ উমিদের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর একটা কথা বলে দিই, মানডেতে শেফ উমিদের ম্যাথস টেস্ট, সেটা রেজাল্ট কি হবে সেটাও আপনাদেরকে বলবো, যে এটা বানানোর পর রেজাল্টটা কি হলো সেটাও কিন্তু জানাবো। ঠিক আছে, তাহলে আমি এবার খাই, এনজয় করি। উমিদ আরেকটা ক্রিসপি আমাকে এনে দিচ্ছে, সেটাও খাই, একটু এনজয় করি। আপনারাও ততক্ষণ খুব ভালো থাকবেন। আমি আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। আজ আসছি, বাই বাই।